আনন্দের ফ্লোরে চলে এসেছি, আর এই মুহূর্তে আমার সঙ্গে দেখা হয়ে গেছে তোমাদের প্রিয় আদিদেবের। অনেকদিন পরে দেখা ঋত্বিকদার সাথে। কেমন আছো? খুব ভালো আছি। ভালো তো থাকতেই হয়। ভালো আছি। তুমি ভালো আছো না আদিদেব ভালো আছে? কে ভালো? সবাই ভালো আছে। শুনছি নাকি বউকে ছাড়া খুব পার্টি করছো। সেটাই চলছে আর কি। হ্যাঁ, বউকে ছাড়া পার্টি করছি না, আসলে বউকে নিয়ে যে পার্টিটা করতে হয় সেটা জানা নেই আর কি। আচ্ছা, তো এবার সেটা টের পাবো, তো দেখা যাক। প্রক্রিয়া শুরু হতে হ্যাঁ, অন প্রসেস চলছে, শুরু হচ্ছে আর কি। একদম। কি বিষয় এরকম আদিদেবের ট্রেনিং দরকার? সেটা তো বউই বুঝতে পারবে, ওর কি বিষয়ে আমি কোনটা ডেলিভার করতে পারছি না ওর ভালো থাকার জন্য, সেটা কিভাবে ও আমাকে সেটা করিয়ে নেবে সেটা তো ওর উপর ডিপেন্ড করছে। মানে কেমিস্ট্রিটা কি এতটাই জমজমাট, মানে যেভাবে তোমাকে মোল্ড করতে চাইছে, মানে আদিদেবকে যেভাবে মোল্ড করতে চাইছে সেভাবেই মোল্ড হয়ে যাবে? না, বিষয়টা মোল্ড না, মানে আদিদেব মানে তো একটা দায়িত্ব আছে, বউয়ের ভালো থাকার জন্য যতটা ও করতে পারবে সেটা ও করবে আর কি, এইটাই বক্তব্য। মাখো মাখো প্রেমটা যেটা দর্শক দেখতে চাইছে, কারণ মোমেন্টস হচ্ছে, কোলাজও হচ্ছে, সেই আসবে আসবে আসবে, মাখো মাখো প্রেম আসবে, ওটা আস্তে আস্তে আসবে, সেরকমই আশা করা যাচ্ছে। এবার দেখা যাক কতটা কি হয়। একদম। এবং একটু আগে আমার অন্বেষের সাথে কথা হচ্ছিল, ও বললো যে লুক সেটের দিনই জানতে পেরেছে যে ওর অপোজিটে তুমি আর কি এই সিরিয়ালের প্রজেক্টে কাজ করছো। তোমারও কি তাই? মানে তুমি কি আগে থেকে জানতে? না না, একেবারেই না, আগে থেকে কি করে জানবো। আমি ওরকমই হঠাৎই একদিন ফোন এলো, বললো যে এরকম একটা লুক সেট করতে হবে। লুক সেটে গিয়ে দেখলাম যে সেখানে অন্বেষা হাজির, মানে ওইটুকুই সময় পেয়েছি, মানে তখনই শুনলাম যে আমি আর অন্বেষা, মানে অন্বেষা ওই লুক সেট ওটা করছে আমি জানতাম, বাট ওটার জন্যেই আমাকে ডাকা হচ্ছে সেটা ওই জাস্ট দুপুরবেলা জেনেছি, তখনই বাড়ি থেকে বেরিয়েছি লুক সেটের জন্য, ওটাই আর কি। মানে বলা হলো এক্ষুনি এসো আর কি, লুক সেট। তো ওই আর কি। উর্মি আনন্দের মধ্যে বেশ অনেকটা মিল রয়েছে, কিন্তু টুকাই আর আদিদেবের মধ্যে খুব একটা মিল নেই, তাই নাকি? আছে? তোমার কি মনে হয় তুমি কেন বেছে নিলে? তো অমিল মিল কিছু বুঝতে, আমি বেছে নেওয়া না নেওয়ার কেউ নেই, যাই হোক, তো সেটা অন্য প্রসঙ্গ। বিষয়টা হচ্ছে যে না, মিল অমিল কিছু না ব্যাপারটা। হ্যাঁ, মানে দেখো, আমি না খুব সিম্পল জিনিস, মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রত্যেকটা ইমোশন থাকে, এবার সে সেই ইমোশনগুলো দেখায়। এবার কি হয়, মানে আলাদা তো আছেই, অনেক রকমই আলাদা আছে। আদিদেব পেশায় একজন ডাক্তার, ঋত্বিক তো পেশায় ডাক্তার না, বা সাত্তকীয় বা যেই সোমরাজ কেউই ডাক্তার ছিল না। তো এই মিলগুলোই থাকে বেসিক্যালি, আর কি। আর চরিত্রের প্রয়োজনে যেগুলো যেরকম লেখা হচ্ছে সেই অনুযায়ী যতটা আমার পক্ষ থেকে বদল আনা সম্ভব সেটা চেষ্টা করছি। তো এই আর কি, এই সব। তুমি কেমন রেসপন্স পাচ্ছো এই চরিত্রটার জন্য? ভালো। আমার তো এইটাই কপাল না, আমি কোনোদিন খারাপ রেসপন্স পেলাম না অভিনয় নিয়ে। আমি এবারেও খুবই ভালো প্রশংসা পাচ্ছি। তো হ্যাঁ, মানে পাচ্ছি, দেখা যাক কি হয়। যেটা তোমাদের জুটি ছিল, মানে উর্মি সাত্তকী জুটি একদম সুপারহিট বলা যেতে পারে, তো সেখান থেকে এটা কি একটা বড় চ্যালেঞ্জ এবার আনন্দী এবং আদিদেব হয়ে জুটিটাকে সফল করানো? হ্যাঁ, একদমই তাই। না, ওরকম কোনো মানে পার্টিকুলার ওরকম কোনো চ্যালেঞ্জ নেই, মানে আমি অন্তত আমার এটা মনে হয় যে ওই যখন আমি যখন অভিনয় করছি অ্যাজ আদিদেব, যখন আদিদেব চরিত্রটা করছি, তখন আমার মাথায় সত্যিই কিন্তু টুকাই থাকে না, মানে যেটা মানে বিগত দিনের যে চরিত্রটার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই চরিত্রটা কিন্তু মাথায় থাকে না, আমি ভুলে গেছি। তারপর আমি সোমরাজ করেছি, তো কি করে মনে থাকবে? তো এইটা একটা অন্যরকম কিছু হচ্ছে বলেই আমার ধারণা। হ্যাঁ, মিল থাকতে পারে, সেটা বাই চান্স হয়ে যেতে পারে, মানে যেহেতু দুটো চরিত্র একই মানুষ করছে সেটার জন্য হয়তো কিছু মিল থাকতে পারে। তো এইগুলোই, আর কিছু না। আর জুটিরও একটা ম্যাজিক রয়েছে যেটা আবারও, হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক মানে সেটা তো অডিয়েন্সরা প্রমাণ করেই দিয়েছে। মানে ওরা সবাই খুব চেয়েছিল যে আমি আর অন্বেষা কাজ করি, তো সেটাই হয়েছে। তো ওরা খুব খুশি। দেখা যাক এই খুশিটা আমরা কতদিন মানুষকে আরো মানে খুশিটা কতদিন লংজিভিটি হয় দেখি। তো ঋত্বিকদা, তোমার যে পথ চলা শুরু হয়েছে, মানে ব্রেক কিছু নেই, মানে পরপর চলছে, বিরতি কি নেবে না? ঠিকই করেছো, মানে নিজেকে সময় দেওয়া, বা অনেকে একটা প্রজেক্ট করে চরিত্র থেকে একটু ওই যে আমার প্রথম প্রজেক্টটা ছিল না, এই পথ যদি না শেষ হয়, ওরকম। মানে একদম ওখান থেকে ওথ নিয়ে নিয়েছে একদম। না, ওরকম না, কাজ তো করতেই হবে, কাজ না করলে কি করে হবে? মানে হ্যাঁ, মানে এতদিন তো এটার জন্যই ওয়েট করেছিলাম কবে এই কাজটা করব, তো সেটা যখন এখন হচ্ছে, এখন আর কেন বসে থেকে সময় নষ্ট করবো, কাজটা করাই উচিত। সবাইকে টেক্কা দিয়ে দিচ্ছ একদম। না, এরকম কোনো ব্যাপার না, আমার এইসব কিছু টেক্কা ফেক্কা আমি কাউকে কিছু দিচ্ছি না। আমি জানি না এসব নিয়ে, আমি একদমই মানে বদার্ড নই আমি ওরকম। প্লিজ আমাকে এইসব প্রশ্ন করে বিব্রত করো না। মানে বিশ্বাস ওর লাখ না, মানে কাজ?
কাজ 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 মানে পুরো মানে ব্যাপারটাই মানে কাজ বলতে বিষয়টা কাজ এবং মানে যে কি হয় মানে শুধু কাজ এবং তার কাজের বাইরেও তার ব্যবহার এইগুলো ম্যাটার করে। ভাগ্যটা করে বোধহয়, ভাগ্য করে, সব কিছু মিলিয়ে মিশিয়েই তো হয় ব্যাপারটা, ওই আর কি। আর এই ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে সময় দেওয়া এটা কিভাবে মানে সবকিছু কি করে ব্যালেন্স করছো? কারণ যেভাবে এতদিন হয়ে আসছে সেভাবেই চলছে সবকিছু, শুটিং, বাড়ি, বাড়ি শুটিং, এভাবেই চলছে। মানে একদম মানে প্রো হয়ে গেছে আর কি, টিপ না, নিতে না। আসতে হবে আর কি, সবাইকে, আমাকে আসতে হবে আর কি। একেবারেই না, এরকম কোনো ব্যাপার না, সবাই সব শিখে যায়, কাউকে কিছু টিপসের দরকার নেই। সিচুয়েশন এমন হয়ে যাবে না তখন অটোমেটিক্যালি ঠিক ব্যাপারটা মানুষ বুঝে নেয় আর কি, সময়ের মতো করে। একদম। তো সেপ্টেম্বর থেকে টেলিকাস্ট শুরু হয়েছে, হুম, হুম, তো নতুন পরিবার, হুম। তো বন্ডিং কেমন হলো সবার খুব সাথে? ভালো, খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, সবাই খুব 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 ভালো। ইনফ্যাক্ট মানে পরিবারের সঙ্গে, এবং সবাই তো পরিবার, মানে আমাদের ইউনিটের যারা আছে সবাই পরিবার, মানে যারা ক্যামেরার সামনে পেছনে সবাই, মানে একদম সবাই বলতে সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই খুব ভালো, খুবই ভালো। মানে অনেক মজা, মানে সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ চলো একটা কাজ করবো, করতে হবে, যেতে হবে, মানে ইচ্ছেটা হয় আর কি। মানুষগুলো খুবই ভালো, খুবই ভালো লাগছে সবার সাথে কাজ করে, মানে ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে। আর শুধু অন্বেষা আমি ছাড়া সবটাই নতুন, ঠিক। আর ঠাম্মি ছাড়া। তো হ্যাঁ মানে সেটা মানে আমি আনএক্সপেক্টেড ভালো এরা। চমক কি আসছে যদি বলো? চমকই চমক, চমক কি আসছে মানে কি একটা চমক তো বলা যাবে না, চমকই চমক। মানে এবার তো চমক শুরু হচ্ছে আর কি, তো একটা বললাম শুরুতেই বললাম একটা, তো ওরকম ওরকম আস্তে আস্তে আমার না পাড়াগুলোকে আনন্দী কিভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে সেটাই দেখার, মানে ওর যেগুলো চয়েস, আমি যেগুলো পারি না বলে ওর ধারণা, বা সেগুলো আমি কিভাবে মেনে নিই আস্তে আস্তে, সেটাই দেখার। তো এরকম এক রমণী কি সব পুরুষের জীবনেই দরকার, আনন্দের মতো? না, সেটা সেটা মুশকিল, মানে সবার জীবনে এরকমই দরকার কি করে হতে পারে। হ্যাঁ মানে বেসিকটা, মানে বেসিক বলতে মানুষটা যাই হোক না কেন মানে সৎ হওয়া উচিত, অনেস্ট হওয়া উচিত, সেটারই গল্প বলে আনন্দী। এটাই মানে আনন্দী হতে হবে তার কোনো প্রয়োজন নেই। মানে হ্যাঁ মানে আনন্দীর থিঙ্কিং গুলো, ওর যে এথিক্সটা, ওর যে ফিলোসফিটা, সেইটাই একটা প্রত্যেকটা মেয়ের মানুষের আমাদের হওয়া উচিত। কর্তব্যপরায়ণ, হেল্পফুল, একটা বোধ রয়েছে সব কিছুর, একটা কালচারাল ইয়ে রয়েছে, সবটা মিলিয়ে তো এটাই বলে আর কি। অর্থাৎ একটা এরকম তো আনন্দী সব চরিত্রগুলোই তো একটা করে ধ্রুবক, মানে বোঝাতে পারছি, এরকমই হওয়া উচিত। এই যে ভিলেন দেখায় আমাদের সমাজে তো থাকে, এই যে খারাপ মানুষগুলো তো থাকে, কিভাবে তাদের সঙ্গে ওভারকাম করতে হয় সেগুলো মানে একটা রূপক হিসেবে ব্যবহার হয় আর কি চরিত্রগুলো। তো এই আর কি সব মিলিয়ে হ্যাঁ মানে আনন্দীর যে ফিলোসফিতে বিশ্বাসী সেরকমই মেয়েদের হওয়া উচিত আর কি। সেরকম হলেই বউ ভালো হবে, মেয়ে ভালো হলেই বউ ভালো হবে, তো কমন জিনিস। একদম। এবং বিয়ে তো অনেকবারই হয়ে গেল, হ্যাঁ বিয়ে তো সব মিলিয়ে অনেকবারই হলো। এবার বাস্তব কিছু প্ল্যানিং আজ হয়েছে? বাস্তব প্ল্যানিং মানে চলছে, চলছে। চলছে, হ্যাঁ বিয়েটা করে ফেলতে হবে, বয়স বাড়ছে তো। জানতে হ্যাঁ পারবো আমরা, নাকি লুকিয়ে করে একদিন দেখবো সোশ্যাল মিডিয়া? না না না, ওরকম না ব্যাপারটা, হবে হবে সবই হবে। সবই হবে, মানে আশ্বাস দিলে যে জানতে পারবো? আরে কেন, সবই সবই তো জানতে পারছো তোমরা বাবা, ঠিক, কোনটা ঠিক, জানতে ঠিক। পারছো না বলো দেখি। দর্শকদের কি বলবে? কারণ চমক সবেতেই চমক, ঋত্বিকদার জীবনেও যেন চমক যেমন আসছে, আদিদেব এবং আনন্দীর জীবনেও চমক আসছে, দর্শকদের কি বলবে? না আমি চাই দর্শকদের জীবনেও চমক আসুক, ঠিক। মানে সেটাই আমি চাই, মানে খুব মন থেকে চাই আপনাদের জীবনটাও চমকে ভরে উঠুক। আপনারা প্লিজ দেখুন আনন্দী, আনন্দীর চমকও দেখুন, আপনাদের নিজেদের জীবনের চমকও উপভোগ করুন, সব মিলিয়ে প্লিজ দেখুন। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান।